আমরা মবকে কোনোভাবেই গ্রহণ করতে চাই না। মব বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিগণিত করবার জন্য একটা শঙ্কা আমাদের তৈরি হয়েছে। যদি বাংলাদেশ মবের কারণের জন্য ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য বিদেশি রাষ্ট্রগুলো আমাদের দিকে এ ধরনের অঙ্গুলি ইশারা দেয়, তাহলে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। আমাদের দেশি বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করবে না, কারণ তারা ফ্যাক্টরি, তাদের কলকারখানা চালাতে গেলে যদি সেখানে মব সন্ত্রাস তৈরি হয়, তাহলে কিন্তু সেখানে কেউ দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে আসবে না। আমরা যদি সর্বশেষ দেখেছি গোপালগঞ্জে ঘটে যাওয়া যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সেটাকে আমরা মবের সাথে তুলনা করতে পারি। একটি রাজনৈতিক দল যেখানে সমাবেশ করতে যাচ্ছে, সমাবেশ করছে, সেই সমাবেশকে পণ্ড করবার জন্য যখন নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠন সেখানে তারা মাইকে তারা সবাইকে ডেকে এনে সেখানে হামলা করার চেষ্টা করে, তখন কিন্তু আমরা মনে করি মব শুধুমাত্র রাস্তাঘাটে, পথে ঘাটে, বাজারে এখানেই সীমাবদ্ধ নয়। মব কিন্তু রাজনৈতিক অঙ্গনই কিন্তু সেখানে ঘটছে। মব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রতিহত করবার জন্য রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, গোপালগঞ্জের ঘটনাটাকে আমি মনে করতে পারি যে এটি একটি মব সন্ত্রাসীর অংশ, এবং এদেরকে মব সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিচার করবার জন্য আমি অনুরোধ করবি, যাতে বিপ্লবোত্তর বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্টে যে আগস্টে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার পরবর্তী বাংলাদেশে আর কোনো ধরনের মবের সৃষ্টি না হয়ে থাকে। আমরা মবের কথা বলতে গেলে কিন্তু আমাদের কথা মনে পড়ে যায় সেই 1/11-এর কথা। নিশ্চয়ই মনে আছে আমাদের 1/11-র সময় কিভাবে আমরা দেখেছি লগি বৈঠা নিয়ে মানুষদেরকে হত্যা করে, 5-6 জন মানুষকে পিটিয়ে হত্যা করে তার উপরে দেহের উপর নৃত্য করা হয়েছিল। কিভাবে সেখানে মানুষকে পিটানোর জন্য লগি বৈঠা নিয়ে একটি মব চক্র তৈরি করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে। সুতরাং মবটি কিন্তু বাংলাদেশের যে একটা পূর্ববর্তী ধারাবাহিকতা, সে ধারাবাহিকাই কিন্তু এখন জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু সেটি চলছে, এবং সেটি কিন্তু আমরা ক্রমাগত বৃদ্ধি পেতে আমরা দেখতে পাচ্ছি। আমরা 2017 সালের কথা মনে আছে যে আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান যখন কুষ্টিয়ায় আদালতে তার একটি মিথ্যা মামলার জামিন নিতে যায়, সে জামিন নিতে যাবার সময় তিনি ছাত্রলীগের সেই সন্ত্রাসী বাহিনী দ্বারা তিনি কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তাকে একটি রুমে আবদ্ধ করে রাখা হয়েছিল। তিনি যখন মাহমুদুর রহমান গাড়িতে করে তার নিজের গাড়িতে করে ঢাকায় ফেরার চেষ্টা করছিল, তখন তাকে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছিল। এবং এই যে মবের ঘটনাগুলো ঘটেছিল ইতিপূর্বে, সেগুলো কিন্তু বাংলাদেশের একটা ধারাবাহিকতার অংশ। মব সন্ত্রাস সৃষ্টি করবার জন্য মাহমুদুর রহমান রক্তাক্ত হয়েছে, বাংলাদেশও রক্তাক্ত হয়েছিল। নিশ্চয়ই আমাদের মনে আছে বেগম খালেদা জিয়া যত রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতে যেতেন, তিনি ফেনী যাবার সময় তাকে মব সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঢাকায় যখন মেয়র নির্বাচনের সময় তাবিদ আওয়াল সাহেবের ক্যাম্পেইন করবার জন্য যখন গিয়েছিল, তখন তাকে মবের শিকার করে তার গাড়িতে হামলা করা হয়েছিল। তিনি যখন মার্চ ফর ডেমোক্রেসি যে বিএনপির আয়োজন ছিল, সে আয়োজনে যাবার জন্য চেষ্টা করছিলেন, তখন তার বাড়ির সামনে ট্রাক এবং ময়লার গাড়ি রেখে মব সৃষ্টি করে তাকে সেখানে বাড়া দেওয়া হয়েছিল। সুতরাং মব যে বাংলাদেশের যে একটি ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনা, এবং সেই ঘটনায় কিন্তু পরমভাবে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেগুলি ঘটছে। আমরা কোনোভাবেই মনে করি না যে ফ্যাসিস্ট আমলে ঘটে যাওয়া মবের পরবর্তীতেই শেষে মব সন্ত্রাস চলতেই থাকবে। আমরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, সেই প্রেক্ষাপটে চোর ডাকাতের পাশাপাশি আমরা আমলা বলি, প্রশাসন বলি, আইনজীবী বলি, ডাক্তার বলি, প্রত্যেকটি মানুষ একটা আতঙ্কের মধ্যে তাদের জীবন যাপন করছে। কখন কে কোথায় কাকে তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য তাকে ফ্যাসিস্টের তকমা দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এটি কিন্তু আমাদের জন্য বড় একটা দুর্বল জায়গা তৈরি করে দিচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশে। আমরা বিদ্যমান পরিস্থিতিতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত সাধারণ নাগরিককে দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ ঘাট, ট্রেন স্টেশন, সব জায়গার মধ্যে মানুষ সবসময় একটা অজানা আতঙ্কে থাকে। কখন কোথায় কিভাবে কে কাকে মবের শিকার করে, মব সন্ত্রাসের শিকার হয়ে কে কি ধরনের নাজেহাল হচ্ছে। আমরা জুলাই বিপ্লবে দেখেছি প্রায় বাংলাদেশে এই 1 বছরে 200 জনকে হত্যা করেছে মব সৃষ্টি করে, এবং এই হত্যার জন্য কিন্তু আমি মনে করি কোনোভাবেই কিন্তু আমরা এই জুলাই শহীদদের আত্মাকে আমরা শান্তি দিতে পারবো না। জুলাই শহীদদের আত্মা তখনই শান্তি পাবে বাংলাদেশে যখন সুশৃঙ্খলভাবে এদেশ পরিচালিত হবে, আইন নিজের হাতে কেউ তুলে নিবে না, আইন প্রয়োগকারী সংস্থা তাদের সে আইন মাধ্যমে বিচার করবে।